আজকে একজন কমেন্ট করলো, বাবা তোমার চাষি, গরিব ঘরের মেয়ে, তুমি বেশি ফুটানি না মেরে বলো বিয়ে করবে কিনা, সারা জীবন সুখে রাখবো। তার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই যে হাই রোডের পাশে জমিগুলোর দাম জানা আছে আপনার? সে না হয় নাই জানা থাকলো, আমি না হয় গরিব চাষির মেয়েই হলাম, বাবা গরিবই হোক আর ধনীই হোক, মেয়েরা কিন্তু বাবার বাড়িতেই সুখে থাকে। আর আমাদের যতটা যা আছে সেই তুলনায় ফুটানিটা আপনি কিছুই দেখেননি। যতটা পারি সাধারণভাবেই থাকি, আর আমি খুব সাধারণ ঘরেরই মেয়ে, বাদ বাকিটা আপনি বুঝেই নিন। তো গাইজ, আজকে আমি এই ভিডিওটা দেখানোর কারণটা হলো, অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার একটা ভাই আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? বলছে দাদা এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও বানানো যায় না? হ্যাঁ, ইয়েস, এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। দেখো এই মেয়েটার ভিডিওগুলো আমি দেখলাম, এর প্রোফাইলটা আমি দেখলাম বেশ ভিডিওগুলো খারাপ না, খুব একটা যে ভাইরাল সেটা কিন্তু একদমই না। বাট মেয়েটাকে দেখে মনে হচ্ছে একদম ভদ্র সভ্য পরিবারের মেয়ে, ভদ্র মেয়ে। তাই ভাবলাম যে ভদ্র মেয়েদের একটু ভিডিও টিডিও শেয়ার করা যায় ভাই এই চ্যানেলে। তাই ভাবলাম এখন থেকে ভাই এই চ্যানেলে আমি কিছু কিছু ব্লগ, এই টাইপের ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, যে তোমরা তো দেখো ভাই, তোমরা এত ভালোবাসা দিচ্ছ ভাই নতুন চ্যানেলে। ভাই 1 মাসে ভাই 4,000 সাবস্ক্রাইব পূরণ করে দিলে ভাই, এটা আমি ভাবছি ভাই। আমার চ্যানেলে 200, 300, 300-400 মতো আই থিঙ্ক সাবস্ক্রাইব ছিল, তোমার 1 মাসের মধ্যে ভাই এত সাবস্ক্রাইব বাড়িয়ে দিলে ভাই, আমি তো অবাক হয়ে গেছি। বললাম না তাহলে ভাই তোমাদের এই চ্যানেলে একটু খাবার টাবার দিই ভাই আমি। তো আমার মনে হলো না এই মেয়েটাকে নিয়ে একটু ভিডিও বানাই ভাই। এই মেয়েটার ভিডিওগুলো পার্সোনালি আমারও ভালো লাগলো, আর ওর কথাবার্তাগুলো মানে কথাগুলো শুনতে তো ভাই আরও বেশি ভালো লাগলো। তার ভাবলাম তাহলে এর কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। আমি জানি ভাই তোমাদেরও ভালো লাগবে। এই জন্য ভাই অনেক সিঙ্গেল ছেলেরা আছো ভাই, যাদের জন্য মানে যাদের বউ হয়তো এরকম কোনো মেয়ে পেলে হয়তো ভাই তোমরা খুশি হবে ভাই, ভালো লাগবে তোমাদের। তো চলো ভাই এবারে কিছু মিম আমরা দেখে নিই। মিম মানে এর কিছু ফানি ব্লগ বলবো না, মিম বলবো আমি বুঝতে পারছি না, বাট ব্লগই বলতে পারো। তো মেয়েটাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভাই একদম ভদ্র। তো চলো ভাই দেখি এর পরের ব্লগটা কি, এর পরের ভিডিওটা দেখি এটা কি বলছে। দেখো চলো ভাই এটা দেখা যাক, দেখি কোথায় যাচ্ছে মেয়েটা। রিসেন্ট কিছু মানুষকে লক্ষ্য করছি প্রচুর নেগেটিভ কমেন্ট করছেন। বাহ, মেয়েটাকে দেখতে কিন্তু খুব সুন্দর ভাই, একদম গ্রামের মেয়ে এরকমই হওয়া চাই ভাই, একদম সুন্দর সুন্দর গোলগাল মুখ একদম ভাই। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভাই, তোমাদের কার কার এই মেয়েটাকে পছন্দ ভাই, ঠিক আছে? নেগেটিভ কথাবার্তা বলছেন, আর এটা করে আমার তো কোনো ক্ষতিই হচ্ছে না, বরং আপনাদের ক্ষতিটা একটু বলে দিই। আমি যেহেতু কাজ করি, পরিশ্রম করি, সারা দিনই ছুটে বেড়াই, তাই ভাই সারাদিন কোথায় ছোটে, মাঠে ঘাটে ছোটে নাকি? আমি এটা তো বুঝতে পারছি না ভাই। এত সুন্দর সুন্দর ভিডিওটা ভাই কে বানিয়ে দেয়, এটা আমার প্রশ্ন ভাই তোমাদের কাছে। তোমার কি মনে হয় এই ভিডিওগুলো কে বানিয়ে দেয়? ভিডিওগুলো কি ভাই ওর বয়ফ্রেন্ড টাইপের আছে নাকি? থাকতেও পারে ভাই, হয় বলছি না ভাই, হতেও পারে। কারণ আজকালকার মেয়েদের তো একটা না দুটো না 3-4টা করে থাকে ভাই। ভিডিও করে দেওয়ার জন্য একজন, বাড়িতে ফোনে কথা বলার জন্য একজন, দেখা করতে যাওয়ার জন্য একজন ভাই। এখন 2-3 জন, এক একজনের 3-4টা করে বয়ফ্রেন্ড থাকে, সে জায়গা থেকে থাকতে। তবে ভাই মেয়েটাকে দেখে আমার ভালো লেগেছে। কেমন ভালো লেগেছে মেয়েটা দেখতে, গ্রামের মেয়ে ভাই যেমন হয়, আমার তো মনে হচ্ছে যে গ্রামের মেয়ে দেখতে কিন্তু বেশ ভালো। মেয়েটা দেখতেও ভালো, কথাবার্তাগুলো ভালো, আর দেখে মনে হচ্ছে ভাই ভদ্র। আবার অনেকে ভেবো না ভাই উল্টোপাল্টা কিছু করবো, উল্টোপাল্টা একদমই না ভাই, আমার মুখ থেকে উল্টোপাল্টা বেরোই না। তো সেই জায়গা দাঁড়িয়ে ভালো লাগলো ভিডিওটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে মেয়েটাকে সেটা তোমরা একটু কমেন্টে জানিও ভাই। আমার এই সমস্ত নিয়ে ভাবার সময় নেই, বরং আপনারা কমেন্টগুলো করে সারাদিন এই সমস্ত নিয়েই ভাবতে থাকেন আর হিংসা করেন। আপনারাও কাজের সঙ্গে যুক্ত থাকুন। ও মাই গড, আমি তো ভাই কিছু কমেন্ট পড়বো ভাই, আগের ভিডিও এই ভিডিও হয়ে যাক, তারপর আগের ভিডিও কিছু কমেন্ট পড়বো, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ভালো থাকবেন, আর ভগবানের কাছে আপনাদের মানসিক সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। বাহ, এই ভিডিওটা ভাই আমার চোখে ফার্স্ট টাইম এসে, ভিডিওটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ওর কথাবার্তাগুলো মানে ও যেভাবে কথাবার্তা বলে ভাই, গ্রামের মেয়ে ভাই বিয়ে করলে ভাই এরকম একটা মেয়ে তোমরা বিয়ে করো ভাই। এই ছেলেটা বিয়ে করে বসো না, তাহলে কিন্তু জীবন কয়লা হয়ে যাবে, শেষ হয়ে ভাই। এরকম একটা মেয়ে বিয়ে করে নিও, তাহলে হয়তো তোমাদের ভাই সুখ হবে। যারা যারা আমার এই প্রোফাইলটা ফলো করো ভাই, যারা যারা আমার প্রোফাইলে আসো ভিডিও দেখো, আমি জানি তারা সবাই একদম কষ্ট পাওয়া ধোকা খাওয়া ছেলে মেয়ে। তো তোমরা ভাই এরকমই মেয়ে দেখে বিয়ে করো, যে মেয়েগুলো কথাবার্তাগুলো ভদ্র, দেখতে সুন্দর, তো ভাই কোনো কথাই হবে না। গ্রামে অতি সুন্দর মেয়ের দরকার নেই ভাই, এই মেয়েটা মানে এই টাইপের মেয়েদের তোমরা চুজ করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো ভাই এবার দেখি একটু কমেন্ট বক্সে কী লিখছে ভাই। দেখো এখানে কী লিখছে, বলছে দিদি ওটা 4 লাইন রোড 2 কাটায় 2 করে। আই থিঙ্ক এর মধ্যে বলেছে না আমাদের জমিটা একদম হাই রোডের সামনে, তো তাই জন্য হয়তো একে এই কমেন্টটা করেছে। এখানে কী লিখছে দেখো, ওকে বলো কৃষকরা আছে বলেই আমরা দুমুটো খেতে পারি, ঠিক আছে? ভাই লোকে ভাই ভালো কমেন্টও লিখছে, কেউ ফানি কমেন্টও করেছে। এখানে একজন কি লিখছে, এখানে একজন কি লিখছে, একদম ঠিক রিপ্লাই দিয়েছো তুমি, দেখেছো ভাই? এত সুন্দর মেয়ে ভাই, যা বলবে তাই ঠিক মনে হবে, আমি জানি ভাই, ঠিক আছে? এখানে একজন কি লিখছে, এটা মাথায় রাখতে হবে যে বাবা ঘরে সংসার হয় না, পরের ঘরেই সংসারটা হয় ভাই, ঠিক আছে ভাই? আমার মনে হয় এই টাইপের মেয়েদের কবলে ছেলেও জোটে ভাই, সেই টাইপের ছেলে, মানে বুঝতে পারছো তো কোন টাইপের ছেলে? আমি জানি না ভাই, তোমার কমেন্টে লেখো ভাই কোন টাইপের ছেলে জোটে। এরা হলো কিছু 1 কাঠা 3 লাখ থেকে 5 লাখ, দেখেছো? দামও বলে দিয়েছে ভাই, জমির দাম কত হবে ভাই। এখানে দেখি কি লিখছে, এরা একজন কি লিখছে, এরা লিখছে কি, মেয়ের বাবার বাড়িতে লক্ষ্মী এই ব্যক্তি জানে না মেয়ে, ঠিক আছে?
আচ্ছা এখানে কি লিখছে ভাই দেখো, বলছে অনুব্রত কাকুর ডায়লগটা মনে আছে তো ভাই। দেখো এত কমেন্ট পড়লে ভাই, কমেন্ট পড়ে ভিডিও শেষ হয়ে যাবে। আমি আরও কিছু ব্লগ তোমাদেরকে দেখাই ভাই। এটা তো দেখলে, এটা একটা দুটো কমেন্ট পড়ি ভাই, এটা তো তোমরা দেখলেই। এখানে কি লিখছে ভাই দেখ, এখানে লিখছে কিছু ভালো কাজ করলে লোকে খারাপ বলে, ওটা মাইন্ড করবে না, ডোন্ট ওয়ারি। এখানে কি লিখছে ভাই দেখো, এখানে লিখছে ওকে কি বলবো ওইসব নিয়ে একদম ভাববি না রে মা, তুই তোর নিজের নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যা। মা কোথায় আগাচ্ছে? মা কি খেলতে যাচ্ছে নাকি পাকিস্তানের সঙ্গে ম্যাচ? যে তো মা অনেক অনেক শুভেচ্ছা রইলো, আশীর্বাদ রইলো মা তোর জন্য। দেখেছো, মা বানিয়ে দিচ্ছে ভাই ওকে, ঠিক আছে। কি কাজে ব্যস্ত থাকলে মন ভালো থাকে, একদম এটা তো একদম ঠিক কথাই বলেছে ভাই, কাজে ব্যস্ত থাকলে মন ভালো থাকে। এখানে বলছে আপনি যদি ছোট ছোট চাষের জন্য একটু ভিডিও করে দেখান খুব ভালো হয়। ঠিক আছে ভাই, লোকে বাড়িতে চাষ করবে তাও ওর কাছ থেকে ভিডিও দেখবে, কেন ভাই চাষিরা ভিডিও বানায় না, সেগুলো দেখতে পাচ্ছ না তোমরা, ঠিক আছে। এখানে হচ্ছে হাই দিদি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। বাপরে বাপ, দিদির ফ্যানও জন্মে গেছে, ঠিক আছে। দিদি ফলোয়ার্স কিন্তু বেশি নেই, বাট ফ্যান হয়ে গেছে দিদি অনেক, দিদি বলেই ফ্যান হয়েছে, দাদা বলে আর ফ্যানটা নতো না ভাই, ঠিক আছে। চলো ভাই এটা দেখি ভাই, যাই বলো না কেন মেয়েটা কিন্তু ভাই দেখতে মিষ্টি লাগে ভাই, গ্রামের মেয়ে একদম ভদ্র দেখতে ভাই, দেখতেও মিষ্টি লাগে। বেশিরভাগ মানুষই আমাকে বলে খারাপ কমেন্টের কোনো রিপ্লাই করবে না, না, না। যে যা বলছে বলুক, তুমি নিজের মতো কাজ করে যাও। আসলে আমিও না সেটাই চাই, কাউকে কিছু বলবো না, চুপচাপ এড়িয়ে যাব, নিজের মতো কাজ করব। কিন্তু কিছু কথা বড্ড গায়ে লাগে, আত্মসম্মান বোধে লাগে, যার জন্য কথা বলেই ফেলি। তাদের মনে এত পাপ, এত হিংসা যে তারা ভিডিওটা স্কিপ না করে গিয়ে মানুষকে খারাপ কমেন্ট করে বিব্রত করে। তারা ভাই আমার একটাই কথা, মানে এর ভিডিও যে কটা দেখেছি আমি, মানে এর আগে তো ভাই দেখেছি কয়েকটা, নাকি তোমাদের সঙ্গে তো সব দেখানো যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমার একটাই কথা ভাই, মেয়েটা যেমন ড্রেস পোশাক আশাকেও ভদ্র, কথাবার্তাগুলো ভদ্র ভাই, তোমরা চাইলে এরকম গার্লফ্রেন্ডই কিন্তু তোমাদের লাইফে ভাই বানিও ভাই। তাই একটা আংমাংচাং কথা থেকে বানিয়ে নেবে, জীবনটা কিন্তু কয়লা হয়ে যাবে ভাই, ঠিক আছে, বলে দিলাম কয়লা হয়ে যাবে। এই সব মেয়ে এরকম মেয়েটাকে অ্যাকচুয়ালি আমি এইটার ভিডিও বানাই না খুব একটা, তাই এর মেয়েটার প্রোফাইলটা দেখে আমার একটা ভাই বলছে দাদা এই মেয়েটাকে দেখ খুব কিউট দেখতে, মানে গ্রামের মেয়ে হলো ভাই কিউট দেখতে, তো ঠিক আছে চলো মিষ্টি দেখতে, চলো একটা বানিয়ে নিই ভিডিও দেখি ভাই। এই ভিডিওটায় কমেন্ট কী করছে মানুষ বানা, চলো দেখা যাক এই ভিডিওটা কমেন্ট কী করছে। এখানে লিখছে ঠিক ডিসিশন, এখানে বলছে খুব মিষ্টি লাগছে গো, দেখেছো ভাই আমার কথার সঙ্গে মিল আছে ভাই কমেন্টে। এখানে লিখছে গায়ে লাগালেও স্ক্রিপ্ট করো তার কমেন্ট, এখানে বলছে সব কিছুর প্রভাবিত না হলেও বিবেচনা করা উচিত। এখানে বলছে ভেরি নাইস লুকিং ফর ইউ, বাপরে বাপ, এখানে ভেরি নাইস লুকিং ফর ইউ, ভেরি নাইস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল। তোমার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কেন ভাই ফোন নাম্বার দিয়ে কী করো ভাই, ভিডিও থেকে মজা নিচ্ছ তাতে হচ্ছে না, ফোন নাম্বারও চাই ভাই, ফাও ফিরি দেখছো মেয়েটাকে আবার ফোন নাম্বারও চাই। হ্যাঁ যে ভাই এটা কি লিখছে, ফ্রেন্ডশিপ করবে আনুমার সাথে, বুঝলাম না ভাই এটা কি লিখছে। এখানে বলছে তোমাকে আমার খুব ভালো লাগছে ভাই, সত্যি বলছি ভাই, তাজমহল তো ভালো লাগে, তাজমহল কি সবাই পায় ভাই, কি বলছো ভাই তোমার মানে ভালো লাগে। এখানে বলছে হ্যাঁ তুমি কাজ করে যাও, কোনো খারাপ কথায় কান দেবে না। দেখেছো ভাই একটা মেয়ে ব্লগ করেছে ভাই, কমেন্টের পাহাড় জমে গেছে, ছেলে ব্লগ করলে ভাই 2-3টে কমেন্ট তাও চেয়ে চিনতে পাওয়া যায় না ভাই, ঠিক আছে। চলো ভাই এরপরে ভিডিওটা দেখি ভাই কি বলছে দেখি, চলো এই ভিডিওটা দেখা যাক। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমাদের পাট না পেঁয়াজ কোন চাষটা বেশি করা হয়, তো বলি আমার বাবা কিন্তু পেঁয়াজ চাষটাই খুব বেশি পরিমাণে করে, পাট একেবারেই কম করে, পেঁয়াজ চাষটা করতে বাবা বড্ড বেশি ভালোবাসে। তোমরা বুঝে গেলে যে কমেন্ট করেছো পেঁয়াজ করে না পাট করে, ভাই তোমাদের শুধু তোমরা কমেন্টে লিখবে তোমরা কি জানতে চাও, বলে দেবে কিন্তু, দিদি বলবো না বোন বলবো বুঝতে পারছি না, বলে দেবে ভাই তোমরা কি জানতে চাও, ঠিক আছে। দেখ এই ভিডিও কমেন্ট করবে, এত কমেন্ট করে কেন ভাই লোকজন, পেঁয়াজের দাম বেশি তাই আবাদ করে বুঝি, ঠিক আছে। এখানে বলছে কি বলো না আমার জীবনের সঙ্গী হবে, দেখেছো ভাই কত লোক মেয়েটাকে সঙ্গী বানাতে চায় ভাই, তাই জন্য ভাই আমিও মেয়েটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম ভাই, আমি সঙ্গী বানাতে চাই না বাট ভিডিও বানাতে চাই ভাই, ঠিক আছে। এখানে দেখো কি লিখছে, এই করে যাও, এই মা এই দেখো দেখেছো ভাই নেগেটিভ কমেন্ট ভাই পেয়ে গেছি ভাই, এতক্ষণে পেলাম না একটা পেয়ে গেছি, বলছে এই করে যাও জীবনে মোবাইলের মাধ্যমে এছাড়া আর কি গতি নেই, তোমার কি সমস্যা ভাই, ও কি করবে না করবে ওর পার্সোনাল লাইফ পার্সোনাল ব্যক্তিগত ভাই, তুমি বলার কি ভাই। তুমি পেঁয়াজের চারার দাম বললে না, বলছে তুমি পেঁয়াজের চারার দাম বলছে, বৌদি প্রেম করবে ভাই, বৌদি লাগছে ভাই, তো মেয়ে ভাই বিয়েটি এখনো হয়নি ভাই। এগুলো বলছে কি পেঁয়াজের লাভ বেশি, দেখেছো আমাদের বাড়িতেই ব্যাপারী আছে, তোমার কোথায় বিক্রি করো, দেখেছো বলছে আমাদের বাড়িতেই ব্যাপারী আছে, তোমরা কোথায় বিক্রি করো, বলছে এখানে বলছে ভাটি পেঁয়াজ কোথায় বিক্রি হয়, বাড়িতেই ব্যাপারী আসেন হাটে বিক্রি হয়। এখানে কি লিখছে ভাই, ওটাতে বেশি ঘাস বেশি থাকে তার জন্য এবার পেঁয়াজ পাঠাবেন, তোমাদের বাড়িতে পেঁয়াজ পাঠাবো, তুমি তোর বাবার জামাই তো তোমাদের বাড়িতে পেঁয়াজ পাঠাবে। চলো ভাই দেখি পরের ভিডিওটা কি আছে ভাই, দেখি চলো ভাই পরেরটা দেখি। এখানে পেঁয়াজের দানা লাগিয়ে দিয়েছে। আজকে আবার এসেছি পেঁয়াজের চারা দেখতে, মনে হয় জল দিতে হবে, আমি তো বুঝি না, তাও একবার এখান থেকে হাঁটতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই, এই জন্য চলে এলাম। শুধু এই কথাটা বলেছে আজকে এসছি পেঁয়াজের
চারা দেখতে জল দিতে হবে, মনে হয় জল দিতে হবে, আমি অত কিছু বুঝি না, বাট পেঁয়াজের চারা দেখতে এসেছি, মনে হয় জল দিতে হবে, এই কথাটা বলেছে ভাই। এই কথা কমেন্ট দেখো ভাই, 497টা কমেন্ট পড়ে গেছে ভাই, বুঝি না ভাই লোক কি ওয়েট করে থাকে কমেন্ট করার জন্য নাকি ঘুমায় না কমেন্ট করার জন্য। এখানে লিখছে দেখো আমার একটু চাষ করা শিখিয়ে দেবে, দেখেছো ভাই চাষ করা শিখিয়ে তারপর ওর কাছে গিয়ে শিখতে হবে। আচ্ছা আর ইউ ইন রিলেশনশিপ, বাবা এখানে বলছে হ্যাঁ বলছি তোমার ফোন নাম্বারটা দেবে, তোমার সঙ্গে কথা বলবো। কেন ভাই ফোন নাম্বারটা দিয়ে ওর সঙ্গে কথা বলবো কেন? ওর বাবার কি অনেক জমি টমি আছে নাকি? ওর জন্য কি প্রেমে পড়ে গেলেনি ওর ভাই? আমি বুঝতে পারলাম না ভাই, ঠিক আছে নাকি ওকে দেখেই প্রেমে বলে ভাই? ওকে দেখেই এমনি সব ছেলেরা প্রেমে পড়ে যেতে পারে, কারণ ওর মুখটা খুব মিষ্টি। তো চলো ভাই এবার দেখা যাক পরে কি আছে। তোমার বাড়ি কোথায়? তুমি আমার সাথে প্রেম করতে পারবে বলো। এখানে একজন কি আমি তোমাদের বাড়ি যাব, হ্যাঁ পেঁয়াজের চারা আনতে। দেখেছো ভাই পেঁয়াজের চারা আনতে যাবে না, ওর সঙ্গে টুক করে একটু কথা বলে ফোন নাম্বারটা নিয়ে আসবে, সেটাই ভাবছি ভাই। তুমি বিয়ে করবে, দেখেছো বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে। তুমি কি মনে করো তোমাকে ভালো লাগে? ভাই এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই, ভালো না লাগলে ভাই এত ছেলে কমেন্ট করে। দেখো কমেন্ট বক্সটা দেখো, কমেন্ট বক্সে পাহাড় ভাই। ভাই আমি অনেকের ভিডিও দেখি ভাই, এই জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়ের ভিডিও বানাচ্ছি, মানে মেয়ের ভিডিও বানাচ্ছি, এর আগে অনেক মেয়ের ভিডিও বানাচ্ছি, বাট এই টাইপের মেয়ের ভিডিও বানাচ্ছি, কারণ মেয়েটাকে দেখে বলতে পারো ভাই আমারও ভালো লেগেছে। কেমন ভালো লেগেছে বলতে পারো, মেয়েটার ভদ্র, মানে ড্রেস আপটা খুবই ভদ্র, ড্রেস আপ সেন্স খুব ভদ্র, কথাবার্তাগুলো খুব ভদ্র, তাই মনে হলো না এই মেয়েটাকে একটা ভিডিও বানানো যায়, তাই টুক করে বানিয়ে ফেললাম ভাই, ঠিক আছে। যে কি তোমার নাম্বার দেবে, এখানে বলছে ভাই আই লাভ ইউ, আমাকে বিয়ে করবে, নাম্বার দাও। দেখেছো সব বিয়ে করার জন্য পাগল আছে। 200 কেজি কাটোয়া পাঠাও। দেখেছো ভাই এখানে বলছে আমি চাষ ঘরের ছেলে ব্যক্তি, আমি চাষের ঘরের ছেলে, আমাকে কি বিয়ে করবে তুমি? এখানে ভাই দেখি পরেরটা কি আছে ভাই, দেখি। আজকে চলে এসেছি পেঁয়াজের বীজ কেমন হয়েছে দেখতে, আপনারাও দেখুন কেমন হয়েছে। ভাই আমি কি বলবো বলতো, এইটুখানি আজকে চলে এসেছি পেঁয়াজের বীজ দেখতে, আপনারা দেখুন কেমন হচ্ছে। মানে এইটা একটা কমেন্ট, এইটা একটা কোনো ভিডিও, এই ভিডিওতে তোমরা লাইক দেখবে, লাইক দেবে, এই ভিডিওতে লাইক তো হাইড করা আমি জানি না, লাইক দেখতে হচ্ছে, বাট 1700 কমেন্ট ভিডিওতে। ভাই কি আছে ভিডিওর মধ্যে, কি আছে ভিডিওর মধ্যে আমি এটা বুঝতে পারছি না ভাই, কি আছে ভিডিওর মধ্যে। দেখো আবার একটু চালাই, পেঁয়াজের কি আছে ভিডিওর মধ্যে ভাই? কিছুই নেই, পেঁয়াজ গাছ সামনেও দাঁড়িয়ে আছে, আর কিছুই নেই ভাই, আর কিছু দেখছি না ভাই। তোমরা কি দেখে কমেন্ট করলে চলো কমেন্ট বক্সটা একটু দেখি। ক্যামেরাটা তাহলে পেঁয়াজের দিকে ঘোরাও, নিজের শরীরে গুলো দেখানো কি আছে। আমি ভাই এদিকে তাকাবো না ভাই, এদিকে দেখি কমেন্ট বক্সে দেখি পেঁয়াজের বীজ খুব সুন্দর হয়েছে সোনা, তুমি খুব সুন্দর হয়েছো সোনা। দেখেছো ভাই পেঁয়াজ পোতার জন্য লোক লাগলে কমেন্ট করো, নাম্বারটা দিচ্ছি। এখানে বলছে তোমার বাড়ি কোথায়? ভাই তোমার বাড়ি কোথায়? ফ্রিতে পেঁয়াজ পুতবে, আমার বাড়িতে চলে আসো ভাই, আমার বাড়িতে অনেক কাজ করাবো ভাই, আমার ছাদে ভাই ছাদ বাগান বানাবো ভাই, চলে আসো ভাই আমার বাড়িতে। এখানে বলছে কি বলছি এটা কোথায়, এখানে বলছে পেঁয়াজের বিচি দেখতে আমাকে নিয়ে যাও না বান্ধবী, বিথি বিশ্বাস। আচ্ছা এর নাম বিথি বিশ্বাস, আচ্ছা ভাই এতক্ষণ ভিডিও বানাচ্ছি বাট নাম জানি না, ঠিক আছে। এখানে আই লাভ ইউ সুইট জান সোনা। যেখানে চারা কিভাবে পেতে পারি, যে পেঁয়াজ বীজ দেখতে ভালো হয়েছে, ওর সাথে তুমিও দেখতে ভালো। এটা রিয়েলি যে মেয়েটা গ্রামের মধ্যে, তো গ্রামের মেয়ে এরকমই দেখতে হয়, আর আমার মনে হয় এরকমই হওয়া উচিত। বেশি স্ট্যান্ড হলে আবার সেই সব মেয়ে মানে ভালো লাগে না ভাই। যে দারুণ হয়েছে ভাই, একটা ওড়না বা হিসেবে আরও ভালো লাগতো ভাই, ওড়না পড়লে সত্যিই তো ভাই তুমি কি বিধি বিশ্বাস, তুমি একটা ওড়না ইউজ করার চেষ্টা করো, ওড়না পড়ো ভাই। তোমাকে নাহলে এই কী সব কমেন্ট করছে এগুলো দেখে আমার ভালো লাগছে না। দেখো ভাই এটা কি ওর বোন টোন নাকি ভাই? দেখা চলো। সরি পেয়ারা চোর, আমাকে কেউ চেনে না। রিনা হলো পেয়ারা চোর। রিনা, স্যাট আপ। রিনা খুব নিজেকে মানে ভালোবাসে পেয়ারা চোর, কেউ বললে সবাই ওকে পেয়ারা চোর। চলো ভাই এবারে দেখি কমেন্টটা কি করেছে ভাই। এখানে বলছে বারাইপুরে দুটো পেতনি। এই ভাই পেতনি বলছে কেন, এটা কি কোনো মহিলা নাকি? গোপাল বিশ্বাস বলছে বারাইপুরের দুটো পেতনি, বাট আমার তো মনে হয় না এটা পেতনি, বাট এই পেতনি বলো যাই বলো ভাই, আমার মনে হচ্ছে মেয়েটার মুখটা দেখতে খুব মিষ্টি, মানে কালো কি ফর্সা সেটা বড় কথা না, বড় কথা মুখটা দেখতে খুব মিষ্টি। তুমি দেবে মোবাইল নাম্বার? দেখো এত পেতনি হলে ভাই এত কমেন্টে ট্রাফিক জ্যাম হতো না ভাই। তোমার বাড়িটা কোথায় গো? ও খুব ভালো মেয়ে, দেখেছো ও খুব ভালো মেয়ে, আমারও মনে হচ্ছে ভাই মেয়েটা দেখে খুব ভালো ভদ্রই মনে হচ্ছে। তাহলে এখানে কি লিখছে, এখানে বলছে ওকে ম্যাডাম দারুণ হয়েছে, দুজন আমার জন্য রাখো কিন্তু সবটা দিও না। কমেন্ট দেখো ভাই, কমেন্টের পাহাড় ভাই। আমরা ভিডিও বানাই ভাই, আমাদের ভিডিওতে ভাই এত কমেন্ট পড়েছে কি আমি তোমাকে চিনি গো, বলছে পেয়ারা আছে তো আমরা তোমাদের পেয়ারা চুরি করি ভাই, এখানে আমি তোমাকে চুরি করেছি। দেখেছো ভাই কমেন্টের পার ভাই। আমি মনে হয় এই মেয়েটা ভিডিও বিধি বিশ্বাসের ভিডিও ছাড়ার আগে ভাই মানুষ কমেন্ট করার জন্য ওয়েট করে থাকে কখন বিধি বিশ্বাস ভিডিও ছাড়বে আর আমার ভাই কমেন্ট করবো ভাই, ঠিক আছে। তো চলো ভাই এখানেই শেষ করছি। আমি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর কারণ হলো মেয়েটাকে দেখে আমার খুবই ভদ্র ইনোসেন্ট মনে হলো, যে ভদ্র মেয়ে একদমই ভদ্র, যেমন ড্রেস আপ সব কিছু খুবই ভদ্র ভালো লাগলো। তবে মেয়েটা যদি একটু ওড়নাটা পড়তো তাহলে হয়তো আরও বেশি মিষ্টি লাগতো। তো তোমরা জানাবে তোমাদের কমেন্ট বক্স, মানে তোমরা জানাবে আমাদের কমেন্ট বক্স। আমি জানি যে তোমরা, আমি তো আর বিধি বিশ্বাস না ভাই, এর জন্য এত কমেন্ট তোমরা করবেও না, বাট এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে যখন যদি যেহেতু আমার চ্যানেলে তো সবই ভাই আমার মতনই ভাই একদম কষ্ট দুঃখ জীবন কাটানো ছেলেবেলে, তো তাই জন্য ভাই বলছি যে এই মেয়েটাকে দেখানোর একটাই কারণ যে তোমরা যখন বিয়ে শাদী করবে ভাই এরকমই একটা মেয়েকে দেখে বিয়ে করো, আর না যদি ওই মেয়ের পাল্লায় পড়ো জীবন কিন্তু শেষ ভাই, কয়লা হয়ে যাবে কয়লা।
তবে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই বলো না। তোমরা যদি বিতির ভিডিও বা বিধি বিশ্বাস এর ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও ভাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাও ভাই। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেগুলো কমেন্টে জানাতে একদমই বলো। নেক্সট দেখাচ্ছে অন্য কোনো ভিডিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।